এ কি করেছো? এত বাজার, এখন আবার রান্না করতে বসবো? প্রত্যেক রোববার তোমার এই বায়না না আমার আর ভাল লাগছে না। এমনিতেই রবিবার দুপুরবেলা অফিস থেকে এসে যদি এত রান্না করতে হয়, কার ভালো লাগে বলো তো? তাহলে আমি শনিবার রান্না করে রাখি কেন? একটা আধটা আইটেম স্পেশাল হয়, বুঝি তোমারও খেতে ইচ্ছা করে রোববার ছুটি বলে, কিন্তু তা বলে এত রান্না এখন? তার মেনু শুনবেন কি আজকে তার বায়না? ওল মাখা, পটল চিংড়ি, মাটনের পাতলা ঝোল, স্যালাড আর সাদা ভাত। চলুন দেরি না করে বরের আবদার মেটাতে যাই। প্রথমেই মাংসটা বেছে ধুয়ে তাতে টক দই আর গোলমরিচ মাখিয়ে রেখে দিলাম। দেরি না করে একটা ওভেনে ভাত বসিয়ে দিলাম। ওল ভর্তার জন্য ওল কেটে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কালো জিরে আর শুকনো লঙ্কা। ওল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তাতে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম, আর দিয়ে দিলাম ওই তেলেতেই রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে পুরোটাই তুলে নিলাম। নুন রেখেছি, চলুন ওলটাও সেদ্ধ হয়ে গেছে। ওলের জল ঝরিয়ে এই লঙ্কাটা নুনের মধ্যে ডলে ভালো করে মিশিয়ে নিলাম নুন দিয়ে এইগুলোকে। তার মধ্যে ওলটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম ওল ভর্তা। এদিকে ওল ভর্তা হয়ে গেছে, এবার চলে গেলাম মাটনের দিকে। প্রেসারে মাটনগুলো দিয়ে দিয়েছি, দই মাখানো, সামান্য গোটা গরম মশলা, রসুনটা বাটা হয়েছিল না তাই কুচানোটাই দিয়ে দিয়েছি, আদা বাটা, আর ওই বাটি ধুয়ে সামান্য একটু জল। মাটনটা সিটি দিইনি, গ্যাস জ্বালিয়ে সিমে বসিয়ে রেখে দিয়েছিলাম। মাটনটা সেদ্ধ হতে হতে এদিকে মশলা পেস্ট করে নিলাম। ছোট একটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য জল দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এগুলো হতে হতে আমি ওইদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। আলুগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে নিয়ে। আজ বাইরে খুব রোদ, দেখুন জানলাটা খুলে রান্নাই করা যাচ্ছে না, তাই জানলা বন্ধ করে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে এই যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে আদা বাটা, 2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে পেস্টটাকে গুলে রাখলাম মশলা দিয়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি শুকনো লঙ্কা দিইনি। মশলাগুলো ঢেলে পরিমাণ মতো নুন দিয়ে মশলাও কষিয়ে নিয়েছি। মশলা কষা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মাটনগুলো এর মধ্যে দিয়ে ভেজে রাখা আলুগুলোও দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণ না তেল বেরোচ্ছে। মাটনগুলো আমি হাফ সেদ্ধ করেছিলাম, পুরো সেদ্ধ করিনি। এবার মশলা কষে গেছে, ভালো করে মাটনগুলোও কষে গেছে। আবার প্রেসারে দিয়ে সামান্য গরম জল দিয়ে দিলাম, যেটুকু ঝোল রাখবে সেই পরিমাণে দিয়ে আবারও ঢাকা দিয়ে সিমে 10 মিনিট বসিয়ে আমি চললাম স্নান করতে। চলুন আমিও রেডি, মাটনও রেডি। সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আজকের মাটনের পাতলা ঝোল। দেখি কর্তামশাই খুশি হয় কি না। কি গো, এই নাও তোমার আবদারের লাঞ্চ রেডি। খুশি তো এবার? আমি তোমার আবদার মেটালাম, এবার তুমি আমার আবদার মেটাবে। আপনারাও জানাবেন কমেন্টসে কেমন লাগলো।